হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ চিড়ে দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটাকে একটু গরম করে নেব, খুব বেশি গরম করব না, যেমন আঙুল ডোবানো যায় সেরকম অবস্থায় জলটাকে গরম করে নেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটাকে আমি প্রথমে একটা স্ট্রেনারে করে চেলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। চিড়েটা দেখুন খুব ভালো মতো পরিষ্কার আছে। তারপর চিড়েটাকে এখানে নিয়ে নিলাম। 2 কাপ চিড়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর সমস্ত গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এই চিড়ের গুঁড়োটা একটু ওই যে গরম জলটা করে রেখেছি সেটা দিয়ে মেখে নেব। তার আগে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেব না, প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর এই শুকনো চিড়ের সাথে আগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিড়েটাকে খুব বেশি ফাইন করে গুঁড়ো না করলেও চলবে, একটু দানা থাকলেও কোনো অসুবিধে নেই। চিড়ে যেহেতু খুবই নরম, খুব চটজলদি ভিজে যায়। তো দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো আগে মেখে নিয়েছি। তারপর আমি যে জলটা গরম করে নিয়েছিলাম সেই জলটা একটা মেজারিং কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ওখান থেকে অল্প অল্প করে জল দেব আর চামচের সাহায্যে এইভাবে এটাকে মিশিয়ে নেব। একেবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে এর মিশ্রণটা তৈরি করব। তো দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এই চামচের সাহায্যে চিড়েটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম। দেখুন এখানে আবারও অল্প জল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। চিড়ে যেহেতু খুবই নরম, খুব বেশি জল লাগবে না, এই জলেই এটা ভেজানো হয়ে যাবে। তবে চিড়ে মোটা হোক পাতলা হোক, যে কোনো চিড়েই ভিজতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন এরপর আমি 1/2 কাপ জল দিয়ে এই চিড়েটাকে এইভাবে একটু মেখে নিয়েছি। এটা এখন খুব ভালো করে মাখবো না, এটাকে এই অবস্থায় এখন 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো দেখুন এইভাবে এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম চামচটাকে। এরপর এটাকে আমি হাতের সাহায্যে মাখবো। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেইভাবে একটা ডো মতো এটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতির ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো মতো তৈরি করে নিলাম। এটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না, একটা মিডিয়াম মতো ডো তৈরি করতে হবে। তো দেখুন এই ডোটা এখন তৈরি হয়ে গেছে। এরপর আমি এই চিড়ের মিশ্রণটার সাথে একটা পুর হিসাবে ব্যবহার করব বলে আগে থেকে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে একটা খোয়া তৈরি করে রেখেছিলাম এবং ওই সাথে আমি 4 চামচ মতো চিনি দিয়ে এর একটা সুন্দর মতো খোয়ার পুর তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমার অতটা পুর লাগবে না, কিন্তু আমি এটাকে তৈরি করে রেখেছিলাম বাড়িতে, সেই খোয়ার পুরটা দিয়ে আমি আজ এই চিড়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন এদিকে চিড়ের মিশ্রণটাকেও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট আকারের লেচির মতো এভাবে নিয়ে নেব। তারপর একটু হাতে করে এটাকে মেখে নেব। তার আগে আমি হাতে একটু সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে হাতে আর এটা লেগে যাবে না। তো দেখুন এই মিশ্রণটাকে দিয়ে এইভাবে আবারও একটু ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। এইভাবে এই চিড়ের মিশ্রণটাকে একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি যেভাবে বাটি তৈরি করি বাটি তৈরির মতো করে একটা শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে আঙুলের সাহায্যে এটাকে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম। এইভাবে ছোট ছোট বাটির আকারে তৈরি করে নেব। তারপর আমি ওই যে খোয়ার পুরটা তৈরি করে রেখেছি ওটা এর মধ্যেখানে কিছুটা করে দিয়ে দেব। এটা একটু পাতলা পাতলা করে সাইডগুলো আঙুলের সাহায্যে তৈরি করে নিতে হবে। তো দেখুন এটাকে এখন বাটির মতো করে নিলাম। এরপর ওই খোয়ার পুরটা আমি কিছুটা করে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এইখানে কিছুটা করে দিয়ে দিলাম। এরপর এই বাটিটাকে হাতের সাহায্যে কিনারাগুলো নিয়ে এসে মুখটা বন্ধ করে দেব। এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে হালকা কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে নিতে পারেন। এটা ভীষণই একটা হেলদি ও টেস্টি একটা মুখরোচক খাবার। তো আমি দেখুন এভাবে এটাকে তৈরি করে নিচ্ছি।
দেখুন সাইড থেকে টেনে নিয়ে এসে মুখটা এখানে এভাবে বন্ধ করে দিলাম, তারপরে এভাবে একটু হাতের সাহায্যে এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি দেখুন একটা তৈরি করে নিয়েছি, বাকিগুলো সব আমি ওই একই পদ্ধতিতে তৈরি করে নেব। দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। খোয়ার পুর দিয়ে প্রত্যেকটা খুব ভালো করে একই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে এরপর আমি ঘি দিয়ে একটু ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। তবে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলেই ভালো। ঘি আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি, সেজন্য ঘি ব্যবহার করাই ভালো। তো আমি দেখুন এখানে হাফ চামচ পরিমাণে ঘি দিয়েছি, খুব বেশি ঘিও দিইনি। এরপর আমি এই সমস্ত চিড়ের যে টিক্কিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতে রেখেছি। লো ফ্লেমে এগুলোকে একটু হাতে সময় নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত টিক্কিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর এই টিক্কিগুলোর উপরও অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, যাতে এর উল্টো দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন এরপর আমি একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন নিচের দিকটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপর আমি ঘিটা উপরে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে আবারও এক পিঠ উল্টে দেব। দেখুন নিচের দিকটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলোকে আমি এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে দিচ্ছি, তারপর আবারও উল্টো দিকটা একই পদ্ধতিতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে এগুলোকে ভাজবেন না, একটু লো ফ্লেমে ভাজলে এটা খুব সুন্দর মতো একটু ভাজা হবে। উপরটা ভীষণই মুচমুচে হবে এবং ভিতরটা খুবই নরম থাকবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে বাচ্চাদেরকে অবশ্যই তৈরি করে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি, বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তবে খোয়া যদি বাড়িতে তৈরি আপনারা না করতে পারেন, সেক্ষেত্রে দোকান থেকে সন্দেশ মিষ্টি কিনে নিয়ে এসে সেই সন্দেশের পুর তৈরি করেও এভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন এরপর এগুলো সমস্ত উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন এগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছে এবং খেতেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো দেখুন বন্ধুরা এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর উপরটা ভীষণই মুচমুচে হয়েছে এবং ভিতরটা একদমই নরম এবং মিষ্টি পুরে ভর্তি। তো এইভাবে রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো দেখুন বন্ধুরা এগুলো খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে এবং খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এগুলো তৈরি হয়ে যায়। মাত্র 5 মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।